জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো আমাদের বেঙ্গলের আইন শৃঙ্খলা যেভাবে চলছে এই 14 বছরে, তাতে আমাদের বাঙালিদের মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না, আর সেটা রাখছে না একমাত্র আমাদের এই মুখ্যমন্ত্রী। যারা হয়তো তৃণমূল করেন তারা হয়তো বলবেন যে এই ছোড়া কেন এত বলে। কারণ হচ্ছে, আমি 20 বছর আমার নিজের গাড়ি নিজে ছিল, আমি চালাতাম। তো লাস্ট আমার একটা 12 চাকা গাড়ি ছিল। তো 2018 সুপ্রিম কোর্ট রায় দেয় যে আমাদের 14 চাকা গাড়িতে 30 টন, 25 টন ছিল 30 টন, 12 চাকা গাড়িতে 20 টন ছিল, সেটা 25 টন করে দেওয়া হোক। সব গাড়ির ক্ষেত্রে এরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। গাড়িগুলোকে টাটা, লিলেন, ভারত বেঞ্জ, আইচার সব মিলে একটা কেস করেছিল যে আমরা যে গাড়ি বানাচ্ছি এই গাড়িগুলোর ভিত্তিতে পাসিং বাড়ানো, গাড়ি হেভি হয়ে গেছে। তো সুপ্রিম কোর্ট গভর্নমেন্ট মানে আমাদের রুলস হিসাবে সে জাজ করে দেখেছে হ্যাঁ গাড়ির দম আছে, গাড়ির ক্ষমতা আছে, পাসিং বাড়ানো যায়। তো সুপ্রিম কোর্ট 2018-তে আমাদের এই গাড়িগুলোকে পাসিং বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার পরে এবার অল ইন্ডিয়া বাড়িয়ে দিল, আমাদের বেঙ্গলে মমতা ব্যানার্জি বাড়ালো না। তো বাইরের স্টেটে গাড়ি 25 টন মাল নিয়ে আসছে, 25 টন মাল বেঙ্গল থেকে অন্য স্টেটে নিয়ে যাচ্ছে। কথাগুলো বুঝবেন, বাইরের গাড়ি বেঙ্গল থেকে 25 টন নিয়ে যাচ্ছে, নিয়েও আসছে। আর আমাদের বেঙ্গল গাড়ি 3.5 বছর, 18 থেকে 21, 3.5 বছর বাদে গিয়ে, সেই 2.5-3 বছর বাদে গিয়ে আমাদের দিল পাসিং। ততদিনে আমাদের যাদের কিস্তির গাড়ি ছিল, বেঙ্গল মালিক যত বড় গাড়ি যার কাছে ছিল 12 চাকা 14 চাকা, সেই মালিকগুলোর পুরো মাজা ভেঙে গেল। পার গাড়িতে, একটা গাড়িতে 9 লাখ 10 লাখ বেশি টাকা 3 বছরে ঢুকে গেল ঘর থেকে, কারণ ইন্টারেস্ট সমেত টাকা দিতে হচ্ছে না। যাই হোক, আমি তো বাইরের স্টেটে গাড়ি চালাচ্ছি, সর্বশেষ কি করা যাবে, কিচ্ছু করার নেই। তো লাইসেন্স আছে, আমি হেল্পারি করেছি 6 বছর, 31 বছর ননস্টপ গাড়ি চালাচ্ছি, লাভ লস আছে, কোনো ব্যাপার না। কিন্তু ঘটনা হলো এই যে জার্নালিজম, খবরের চ্যানেলে যদি খবরটা তো আর বড় বড় চ্যানেলের কাছে পৌঁছাবে কারা, তার জন্য তো সব অঞ্চলে, সব ডিস্ট্রিক্টে, সব পাড়ায়, এরিয়া ধরে ধরে তাদের সাংবাদিক যারা পড়াশোনা করেছে, জার্নালিজম নিয়ে যারা পড়াশোনা করেছে, সেটা তো গভর্নমেন্ট থেকেই কলেজ, স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে জার্নালিজম করার জন্য। যদি জার্নালিজম চতুর্থতম্ব, 4 নম্বর স্তম্ভ হচ্ছে আমাদের ইন্ডিয়ান, তাকে আগে দরকার। সেই স্তম্ভটাকে পুলিশ মারছে বেঙ্গলে। এক কাজ করুন, মাস্টারদের চাকরি খেয়েছেন, প্রাইমারি স্কুলগুলো খেয়েছেন, এই জার্নালিজমটাকেও কলকাতার থেকে তুলে দিন। যাদবপুর থেকে ক্ষুদিরাম, আমাদের রবীন্দ্র ভারতীর থেকে, এগুলো ইউনিভার্সিটি থেকে তুলে দিন। জার্নালিজম দরকার নেই। কী হবে, বেকার মার খাচ্ছে শিক্ষিত মেয়েরা, ছেলেরা। আমি তো মনে করবো যে এই পুলিশগুলো মারছে, এই পুলিশগুলোর সার্টিফিকেট যদি যাচ করা যায়, ওই সাল ধরে যে ওই সালে কে কে ছিল আর একে চিনে কিনা, ওই স্কুলেও পড়াশোনা করেছে কিনা, এই যাচ করলেই তো বেরিয়ে যাবে। আজকে জার্নালিজমকে মারছে, মাস্টারকে মারছে, সাধু সন্ন্যাসীকে মারছে, কালী মূর্তিকে অ্যারেস্ট করছে। কি হচ্ছে বাঙালির? আজকে বাইরের স্টেটে সারা জীবনই তো ঘুরে বেড়াচ্ছে অল ইন্ডিয়ায় 37 বছর ধরে। তো আমাদের বেঙ্গলের যে ইজ্জত ছিল, সেই আজকে ইজ্জত কিচ্ছু নেই। কিন্তু যে যতই আমি বাঙালি, এই করেঙ্গা ওই করেঙ্গা, না, নেই, কিচ্ছু নেই করেঙ্গা। আজকে বাঙালি পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাত, বাঙালি সভ্য, বাঙালি খাবে ভালো, থাকবে ভালো ঘরে, তারপরে পয়সা করি পরের কথা। সেই সংস্কৃতি শেষ, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ,
শিল্প শেষ, যাটা জার্নালিজম সে একটা রেস্টের। আর এবিপি আনন্দ বেঙ্গলের প্রত্যেকটা মানুষ, অল ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ জানে যে এটা জার্নালিজম, এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল। তার সাংবাদিককে পুলিশ মারছে, তাহলে বার্তাটা কী যাচ্ছে অল ইন্ডিয়া? এইসব যারা আইন মানবে না, আইন সম্বন্ধে বোঝে না, যারা মানে এই দেশের না, পুলিশ যদি সাংবাদিক গায়ে হাত দেয় তাহলে আম পাবলিক কি ভয় পাবে জার্নালিস্টকে? ধিক্কার জানাই এরকম প্রশাসনকে, এই ধরনের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, যে বাঙালির ইতিহাস মানে ইতিহাসকে নষ্ট করে দেওয়ার জন্য সিপিএম চেয়েছিল, কিন্তু সিপিএম এইভাবে করতে পারেনি। আজকে এই মমতা ব্যানার্জি আসাতে যে মানুষকে শিক্ষাহীন, কর্মহীন, স্বাস্থ্যহীন, শিল্পহীন, মানে জার্নালিস্টহীন, ট্রান্সপোর্টহীন, মানে সবাইকে শেষ করে উনি ভালোভাবে চলবে, রাজার হালে চলবে ওনার পরিবার, আর যারা তৃণমূল করবে তারা তো গুন্ডা পার্টি হয়ে গেল। তো মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আমি ড্রাইভার নাতে, আমি ননস্টপ 37 বছর মেহনত করে এখনও বেঁচে আছি, হাত পা ঠিক আছে, ননস্টপ আমার কর্ম চলছে। তো আমি সারা ইন্ডিয়া ঘুরে, মানে আমাদের মতো মুখ্যমন্ত্রী আমি কোথায় পৃথিবীতে দেখিনি। উল্টো আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি যে আমরা কলা পাতায় যদি কোনো অনুষ্ঠান বাড়ি খাই, তো কলা পাতায় আমরা সিধা পিঠে আমরা খাই। তো মমতা ব্যানার্জি দেখছি সেই কলা পাতার উল্টো দিকে রেখে ভাত খাচ্ছে। এটা বাঙালির কালচার না। বাঙালির কালচার কলা পাতাটার সিধা, যেখানে আমরা নিয়ে খাই সিধা পাত রেখেই খাওয়া উচিত। উল্টো করে সেখানে ভাত নিয়ে খেলে সেটা উল্টো কাজ হয়। তো আমি একটা ড্রাইভার, অল ইন্ডিয়া ঘুরে আমার নলেজে আমি এই কথাটা বললাম, কারণ এটা বলার দরকার ছিল। বেঙ্গলের যা কালচার তৈরি হচ্ছে তাতে খুব বেশি না হলেও 10 বছরের মধ্যে বেঙ্গলের মানুষের মাংস মানুষ খাচ্ছে তো এখনই। এর জমি ও নিয়ে নিচ্ছে, ওর ভালো ফলন হয়েছে ওর ফলন কেটে দে, ওর বিজেপি ওরটা ভেঙে দে, এর কলা গাছ বাগান কেটে দে। কী রাজনীতি এটা? হয় প্রশাসন কোথায়? কি প্রশাসন ব্যবস্থা? লজ্জা লাগে বাঙালি হয়ে। বলতে গেলে তো সারাদিনই লাগবে, কথা তো অনেক আছে, কারণ দেখলাম 1.5 বছর বয়সে বাপ মা মারা গেছে, কীভাবে আজকে 50 বছর করলাম সেটাই মেহনতের মধ্যে সব সারা ইন্ডিয়া ঘুরে দেখলাম। তো আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী। জয় হিন্দ, জয় ভারত।